শিকাগো ও বাল্টিমোরে অপরাধ দমনে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শিকাগো বাল্টিমোরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে, তবে কবে যাবে সেটা বলছি না। এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। আমেরিকার প্রতিটি শহরকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। তারা তা না চাইলে আমরা অপরাধ বন্ধে সেখানে ফেডারেল বাহিনী পাঠাবো। ট্রাম্প আরও বলেন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েনের মাধ্যমে আমরা ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছি। শিকাগো এবং বাল্টিমোরে কয়েকদিনে 20 জন মানুষ মারা গেছে সহিংসতায়। সেখানকার স্থানীয় প্রশাসনের গভর্নর ও মেয়র আমাদের ফোন করে সাহায্য চাইতে পারেন। এদিকে ইলিনয় গভর্নর জেবি প্রিটোজকার এবং ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর শিকাগো এবং বাল্টিমোরে ফেডারেল হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। I didn't say when, but the answer is, look, Chicago's very interesting because I watched Pritzker get up and say we don't need help, we're safe. But 2 weeks ago, they had 6 people murdered and they had 24 people hit by bullets. Last week, as you know, it was 7 people, 24 people hit. And you have this governor get up, who's a terrible governor, probably. So in the last 3 weeks, he's lost almost 20 people. Chicago is a hellhole right now. Baltimore is a hellhole right now. I say, that's not this country. We have to do something. And I do say this, I say this very much. I'm not speaking to anybody but them right now. I would love to receive calls from governors and mayors saying they need help. We'll help them. We have a lot of people. We have a great force.